জানিস আমরা কারা? শুটিং থেকে ফিরছিলাম, মারবো না এখানে, পিছু দেবো। কি করবেন? মারবো মারবেন? মারুন। সব কিন্তু সীমা আছে, তখন থেকে দেখে যাচ্ছি। ঠান্ডা হচ্ছে, যা বস। এত কাঁদছিস কেন তুই? আর তো কয়েকদিনের সম্পর্ক, এত দুঃখ পাচ্ছিস কেন? মিমি, আমার উপর চেঁচিয়ে কোনো লাভ নেই মা। তুমি কি জানো ওরা ডিভোর্স করছে? জানি। আমিও জানি, দীপ আর প্রীতি আমাদের সব বলেছে। তারপরেও আপনারা? সম্পর্ক ভাঙা বা গড়া শুধু তো দুটো মানুষের উপর নির্ভর করে না রে মা, এখানে তো দুটো পরিবার যুক্ত। তাই তো ও আমাদের মেয়ে, আর ওরা এই পরিবার দুটোকে এত ভালোবেসে ফেলেছে যে জানাতে পারেনি কাউকে কিছু। কাঁদিস না রে মা, কাঁদিস না, কাঁদিস না। আমরা তো বুঝতেই পারিনি যে সমাজে এত পরিবর্তন হয়েছে, যে শুধুমাত্র অর্থনৈতিক কারণেই তোরা সন্তান গ্রহণ করতে পারিস না। আর আমাদের পৈতৃক ব্যবসা, এত বড় ভিটে, এসব খালি। শোন মা, আমরা গ্রামে থাকি, আমাদের সন্তানরা জ্যাঠা কাকা আশেপাশের পরিবার ওখানেই বড় হয়, ওখানেই মানুষ হয়, হয় না? কিরে নীল, হয়নি? শোন মা, আমি শিক্ষক হই তোকে জীবনের শিক্ষার পাঠ পড়াচ্ছি। একান্নবর্তী পরিবারটাই একমাত্র পরিবার যেখানে সব মানুষ তাদের সুখ দুঃখ আনন্দ কষ্ট সব আবেগ ভাগ করে নেয়। সেখানে দুটো মানুষ একে অপরের ওপর ফ্রাস্ট্রেটেড হয়ে দোষারোপ করার সুযোগ পায় না, পরিবারের অন্য মানুষদের কাছ থেকে বাঁচার রসদ পায়, একটা পারিবারিক বন্ধন গড়ে ওঠে। কিন্তু কলকাতায় সেই সুযোগ কোথায়? তাহলে চলো আমরা ওদের ওখানে চলে যাই, গিয়ে ওদের সন্তানকে বড় করি।